বন্ধুরা, চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে, মানে লং ভিডিও নিয়ে। আজ আমি ভীষণ খুশি। কেন খুশি সেটা পরে বলছি। গত শুক্রবার দিন পরশুকালী পুজো গেছে। তা সেই দিন তো সারাদিনই বৌদির বাড়ি ছিলাম, সেখান থেকে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। আসার পর আমি আর যাব না জানি, কারণ আমার তো পুজো অবধি কাজ, তারপরের কাজ তো আমার নেই, তাই আর যাব না ঠিক করেছি। কিন্তু বৌদির ঠাকুর ভাসানো হয়েছে রবিবার দিন। রোববার সকালবেলা হঠাৎ করে বৌদি ফোন করেছে, ফোন করে বলছে তুমি না খেয়ে থাকবে এবং তুমি অবশ্যই দুপুরবেলায় চলে আসবে। তা আমি বললাম কেন? বলছে কেন মানে তুমি বরণ করবে। আমি বরণ করব? বৌদি আমি তো বরণ করি না, চলে যাওয়ার পর থেকে তো বরণ করা বন্ধ হয়ে গেছে। বলে কে বলেছে? মাকে বরণ করার সাথে একটা মানুষের চলে যাওয়ার কি সম্পর্ক? যে আমিও তো তাই, তোমার দাদাও তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো বরণ করি। কেন করবে না? তুমি চলে আসবে, তুমি বরণ করবে, সব করবে। তুমি না আসা পর্যন্ত আমরা কেউ বরণ করব না। তা সত্যি আমি এত খুশি হয়েছি বা এত আনন্দ পেয়েছি যে এইভাবে মনের জোর দিয়ে খুব কম লোকই বলে। যাই হোক, সত্যি আমি দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিলাম, শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু ওই ফোনটা আসার পরে যেন মা আমার শরীরে একটা শক্তি দিল এবং আমি যেন পুরোটাই সুস্থ হয়ে গেলাম। আমি দৌড়াতে দৌড়াতে গেছি বৌদির বাড়ি। আমার বাড়ির থেকে বৌদির বাড়ি অনেকটাই দূর, তবু চলে গেছি। যাওয়ার পর গিয়ে দেখি সত্যি সবাই দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর বরণ শুরু হয়েছে। যদিও ভিডিওটা একটু ওলট পালট হয়েছে, বৌদি আগে বরণ করেছে, কিন্তু ভিডিওটা ওভাবেই সাজানো হয়ে গেছে যে আগে আমার বোন বরণ করছে, তারপর আমি করলাম, তারপর বৌদির বরণটা দেখানো হয়েছে। তোমরা সবাই ভিডিওটা দেখো। আজ প্রায় 3 বছরের মাথায় আমি ঠাকুর বরণ করছি। সত্যি আমি খুব আজকে আনন্দিত এবং মন থেকে আমি অনেক, মানে কি বলবো, অনেক সুখী। এবং এরকম ভগবান 2-4 জন মিলিয়ে দেয়, যারা মনের জোরটাকে বাড়িয়ে দেয়, মনের জোরটা ভাঙতে দেয় না। তো যাই হোক, মার কাছে মাকে বরণ করতে করতে আমার তো একটাই চাওয়া যে মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, প্রতি বছরই এরকম এসো, এইভাবে যেন তোমাকে বরণ করতে পারি। এটা আমার কাছে একটা স্বপ্নের মতন পাওয়া, কারণ আমি ভেবেছিলাম যে আর তো হয়তো কোনোদিনও বরণ করতে পারবো না। বরণের দিনটা আসলে আমার খুব আনন্দ লাগতো, কারণ সারা বছর যেমন তেমন বরণের দিন আমি একটু সাজুগুজু করতাম নিজের মতন করে, ভালো লাগতো। নতুন শাড়ি পরে গিয়ে বরণ করতাম। সেই চ্যাপ্টারটা তো ভেবেছিলাম ক্লোজ হয়ে গেল জীবন থেকে। তবে আমার এই বৌদি এতটাই মনের জোর বাড়িয়েছিল যে আমি ছুটে গিয়ে বরণ করেছি মাকে, খুব শান্তিভাবে, তৃপ্তি সহকারে, খুব ভক্তি সহকারে আমি মাকে বরণ করেছি। কি বলবো, আমার কোনো ভাষা নেই, আমি বলতে পারছি না কথাটা কিভাবে বলতে হবে গুছিয়ে। তাও জানি না, আমার কথাগুলো হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি আমি খুব খুশি হয়েছি সেদিনকে বরণ করে। তার সাথে আরও একটা মানুষ আছে, যে মানুষটা আড়াল থেকে আমাকে খুব সাহস দেয়। সে বলেছে কেন করবে না বরণ, ওগুলো বাজে কথা, এসব কুসংস্কার নিয়ে থাকো, ওগুলো বাজে কথা, মাকে বরণ করা যায়। তার কথাটা শুনে আমি খুব মনে সাহস পেয়ে ছুটে গেছিলাম। আর আমার এই বৌদিরা তো আছেই, এই বৌদির জন্য আরও যাওয়া, কারণ তার বাড়ির পুজো, সে যদি ওভাবে জোর দিয়ে না বলতো তাহলে তো আমি যেতে পারতাম না। বৌদির বাড়ির পুজো বলে বৌদি জোর দিয়ে বলেছে, দেখো আমার বৌদি বরণ করছে। যা গিয়ে অনেক কিছু বলে ফেললাম, কি বললাম নিজেও জানি না, আবেগে কথাগুলো বলেছি। আমার ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে সেই দিনটা আবার ফিরে পেলাম, যে বরণ করার আনন্দটা। কিছু শুধু শূন্যতা তো থেকেই যায়, তবুও যেন মনে হচ্ছিল যে সেই দিনটা আমার কাছে আবার ফিরে এসেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা সবাইকে মঙ্গল রাখবে। বছরের শেষ, বছরের শুরুটা যেন খুব ভালোভাবে হয় এবং সারা বছর যেন সবাই ভালো থাকে, এটাই মায়ের কাছে কামনা চাওয়া আমার, আর কিছু চাওয়া নেই। সবাই ভালো থেকো, তার সাথে মা আমাকেও ভালো রেখো, সন্তানদের ভালো রেখো। প্রত্যেক সন্তান মা বাবা বুড়ি যেন থাকে এবং সবাই
সবাইকে মঙ্গল রেখো, তুমি মঙ্গলময়, এটাই মায়ের কাছে চাইলাম। চলো টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একটু পাশে থেকে, জানো তো কমেন্ট ব্লকে একদম জর্জরিত হয়ে যাচ্ছি, তবু আজকে একটু হাতটা খোলা আছে, টুকটুক করে সবার ঘরে গেছি, জানি না আবার কখন আটকে দেবে। সবাই ভালো থেকো।